হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমরা যেই এক্সেলের যেই প্র্যাকটিসগুলো করব সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এক্সেলের যে কমন হ্যাকসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি আমরা সেগুলো নিয়েই আজকে প্র্যাকটিস করব। তো হচ্ছে ফার্স্টলি যাই আমরা ফ্রিজ স্প্লিট। এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাকস বলা যায়। এটার জন্য ফার্স্টলি আমরা কি করব, প্রথমে আমরা যেতে পারি, আমরা প্রথমে এটা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার পরে ভিউতে যাব। ভিউতে যে আমরা দেখতে পাচ্ছি ভিউতে যে সরি সরি আমরা এখানে আসছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ওকে, প্রথমে আমরা এটা সিলেক্ট করে নেব। এই পুরোটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তারপর আমরা যাব হচ্ছে ভিউতে। ভিউতে যে আমরা দেখতে পাচ্ছি স্প্লিট। হ্যাঁ, এটাকে আমরা স্প্লিট করব। করার পরে আমরা ফ্রিজে যাব। ফ্রিজ প্যানেল। এখন আমরা কি হচ্ছে করব, টপ টু রো, ফার্স্ট কলম। আচ্ছা, ফার্স্ট কলাম বা ফ্রিজ প্যানেলস আমরা প্যানেলস করতে পারি, অথবা হচ্ছে আমরা টপ রো করতে পারি, অথবা হচ্ছে আমরা ফ্রিজ দ্য ফার্স্ট কলাম করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা এই ফ্রিজ স্প্লিটটা করতে পারি। হ্যাঁ, নেক্সট আমরা যাব গ্রুপে। গ্রুপ আমাদেরকে এখানে কি বলছে যে হচ্ছে এতগুলো জিনিস দেখতে পাচ্ছি আমরা। তো এর মধ্যে হচ্ছে আমরা এন্টায়ার রো অথবা কলামকে হচ্ছে সিলেক্ট করতে পারি। এরপরে আমরা এই যে আমরা করে দেখাই এই পুরো এন্টায়ার রো। আচ্ছা, ওকে, এখান থেকে করি। এই যে আমরা এটা সিলেক্ট, আমরা যেমন এটা ক্লিক করছি সব দেখতে পাচ্ছি না। এটাকে আমরা এখনো যদি পুরোটা এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন পুরোটা আমরা পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আমরা ডাটাতে যাব। ঠিক আছে, ডাটাতে যে আচ্ছা অল, এটাকে যে আমরা ডাটাই এই যে গ্রুপ আনগ্রুপ করতে পারবো। এটাকে কলম অথবা রো আমরা দিলাম, আনগ্রুপ করতে পারলাম। এই যে এটা এভাবে আনগ্রুপ করা যাবে। আবার যদি মনে করি গ্রুপ করব, গ্রুপ করা যাবে। সিলেক্ট করে এটা আমাদের করতে হবে। এই যে এই দুটো আমি গ্রুপ করেছি। এটাকে যদি এখন আমি আনগ্রুপ করতে চাই, এই যে আনগ্রুপ হয়ে গেল। এই তো এভাবে আমরা গ্রুপ করলাম। এবার হচ্ছে আমরা প্রোটেক্ট সেলে যাব। প্রোটেক্ট সেল হচ্ছে আমাদের সেলকে প্রোটেক্ট করা। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি সাম এভাবে আসলো, কিন্তু এটাকে এখন আমি যদি ফ্রিজ করে দিতে চাই বা আমি যদি এটা মানে দেখাতে না চাই যে আমার এটা কি করে আসলো, তখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে পুরোটা হচ্ছে ইয়া করব, রিভিউতে যাব। ফার্স্টলি আমরা রিভিউতে যাওয়ার পরে আমরা রিভিউতে গেলাম। এরপরে হচ্ছে আমরা প্রোটেক্ট শিটে যাব। হ্যাঁ, প্রোটেক্ট শিটে যে হচ্ছে আমাদেরকে এই যে এখানে সব আছে, ফরম্যাট সেল, ফরম্যাট কলামস, ফরম্যাট রোজ, এরকম করে হচ্ছে আমরা করব। যেমন হচ্ছে ফরম্যাট সেলস করলাম, ফরম্যাট কলামসও করলাম। ওকে, এখন দেখি
এই যে এটা আমাদের প্রোটেক্ট হয়ে গেছে। এভাবে আমরা প্রোটেক্ট সেল করবো। ডাটা ভ্যালিডেশনও এরকম হবে। আমরা ডাটাটাকে হচ্ছে এই যে যেমন এখানে যদি আমি লিখতে চাই এস, আমার এখানে কোনো ইনফরমেশন আসবে না, ঠিক আছে। যখন আমরা এটাকে ভ্যালিডেশন করে দেবো তখন আমার ইনফরমেশনটা আসবে। তো ফার্স্টলি আমরা যাব হচ্ছে ডাটাতে। হ্যাঁ, ডাটায় যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এই যে ডাটা ভ্যালিডেশন, এরপরে হচ্ছে আমরা অ্যানি ভ্যালু, লেস, টাইম, এখানে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, অ্যানি ভ্যালু দিলাম আমরা, বিটুইন ওকে, অ্যানি ভ্যালু দিলাম। তারপরে যদি এখানে আমি এ এই যে এভাবে আমার ডাটা ভ্যালিডেশনটা কাজ করবে। এরপরে আমরা যাব ট্রেড লাইনে। হ্যাঁ, ট্রেড লাইনটা এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ট্রেড লাইন, ঠিক একইভাবে আমাদের ট্রেড লাইনটা এখানেও আসবে। সুতরাং আমরা একটা কাজ করি, এটা একটু জুম আউট করবো। আচ্ছা, আমরা ফার্স্টে এটাকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্টে যে যাব হচ্ছে আমাদের এই যে লাইন চার্টস, এই এই যে এই লাইন, লাইনে যে হচ্ছে আমরা দিলাম রেঞ্জটা, লোকেশন রেঞ্জ হচ্ছে দিলাম কথায়। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। এটা আমাদের দিতে হবে ডাটা রেঞ্জ 1 থেকে এই পর্যন্ত, লোকেশন রেঞ্জ এই তো আমাদের স্পার্কিং লাইন চলে আসছে। এই যে কালার আমরা চুজ করতে পারবো, এই যে স্পার্কিং লাইন কালার চুজ করলাম নীল। তারপরে দেখা যাচ্ছে আমাদের তারপরে হচ্ছে এই যে এরকম আমরা নিতে পারলাম। তো এইভাবে আমরা ট্রেড লাইনটা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এবার ফর্মুলা নেম যেটা বলছে, আমরা যে কোনো ফর্মুলা যখন আমরা ইকুয়েশন দেওয়ার পরে এফবি দিব, যখন এই যে সুন্দর করে যে আমাদের ফর্মুলার এই যে এফবি বা এটা আসছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা নেম। এটা আমরা কিভাবে বের করতে পারবো দেখি। সেটা হচ্ছে সিলেক্ট দ্য সেল, আমরা যে সিলেক্ট সেল করলাম, তারপরে হচ্ছে ফর্মুলাসে যাব, ফর্মুলাসে যাচ্ছি, তারপরে হচ্ছে ডিফাইন নেম আসবে এখানে আমাদের, এই যে এই যে ডিফাইন নেমে আসলাম। ডিফাইন নেমে আসার পরে এফবি দিলাম, ওয়ার্ড বুক দিলাম, ওকে দিলাম। তো এইভাবে আমাদের কাজ করবে হচ্ছে ফর্মুলাস নেম। আচ্ছা, এবার কন্ট্রোল ইতে যাই। কন্ট্রোল ই বলতেছে যে এই জিনিসটা যদি আমি সিলেক্ট করি, এই যে হ্যাঁ, আর কন্ট্রোল ই দিই,
পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল ই দিলাম। ওকে, ওকে, এই যে এবার পুরোটা সিলেক্ট হলো। এরপরে আমরা কন্ট্রোল ইর কাজ শিখলাম এবং রিপিট রোজ ইন প্রিন্ট। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টে যেতে হবে পেজ লেআউটে। হ্যাঁ, তারপরে পেজ লেআউটে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিক অন পেজ সেটআপ। ঠিক আছে, পেজ সেটআপ আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পেজ সেটআপ আমরা ক্লিক করলাম। তারপরে হচ্ছে শিটে যাব। এই যে শিটে গেলাম। শিটে যাওয়ার পরে সিলেক্ট রোজ আসবে। সিলেক্ট রোজ দিলাম। ওকে, সিলেক্ট কলাম দিলাম। ওকে, দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট দিলাম। হ্যাঁ, এই ডাউন এইভাবে দিতে পারি আমরা। ওকে, যখন এটা আসবে এই যে এখানে এটা করতে পারি। এই আমরা এইভাবে এটা করতে পারি। এবার টেক্সট টু কলামে যাই আমরা। সেটা হচ্ছে এখানে বলছে ডাটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা পুরো ডাটাই সিলেক্ট করি। এরপরে ডাটাতে যাব। ডাটাতে যাই। তারপরে ডাটায় যাওয়ার পরে আমরা দেখব টেক্সট টু কলাম। এই যে এখানে যাচ্ছি আমরা। ওকে, টেক্সট কলামে যে হচ্ছে ওকে 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 ওয়ান কলাম আমরা তাহলে শুধু এই কলামটা নিচ্ছি। ঠিক আছে, টেক্সট কলামে যাই। এরপরে যাব আমরা নেক্সট ফিনিশ। এই আমার ডাটা এইভাবে আমরা টেক্সট কলামসে যেতে পারি। তো আমরা এইভাবে আমাদের কাজগুলো শেষ করতে পারি। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।